শুভ সকাল রোজের পাঁচালির থেকে আমি রিমি নিয়ে চলে এলাম নতুন একটি ছোট্ট ভিডিও। সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আর এই ফুলগুলো কিন্তু এখনও ফুটে আছে, সেদিনই কাকুর বাড়িতে দেখছিলাম। যাই হোক, খুবই সুন্দর বিষয় এই ফুলগুলোর জন্যই। আর এত লাল টুকটুকে মোড়ক ফুল দেখলে কার না মনটা ভালো থাকে, তাই না? আর আমার শাক হয়ে গেছিলো, আর একটু একটা বেগুন ছিল ঘরে, দেখলাম যে একটু ভাজা করে নিই। আর ওই দিক দিয়ে একটুখানি ডিম, মটরশুঁটি, পেঁপে, আলু দিয়ে একটা তরকারি করব। আর রোজের যেমন মশলা থাকে সেই মশলাটা মিক্সিতে করে নিয়েছি, সাথে একটু টমেটোও দিয়েছিলাম, টমেটো কাঁচা লঙ্কা দিয়ে যা হয় আর কি। আর টুকু এসছে কাজে আজকে খুব তাড়াতাড়ি, ওপরে আজকে জামা কাপড় প্রচুর কেচেছে ও, আজকে বলার মতো না, এত কাছাকাছি হয়েছে বলার মতো না। দিয়ে সেগুলো ও করছে, আর আমি তাড়াহুড়ো করে রান্নাটা করছি, কারণ ছেলেটা আবার কালকে থেকে পরীক্ষা। আর এই পরীক্ষার জন্য না আমিও এখন একটু সময়টাই কম দিচ্ছি, কারণ ওকেও তো একটু সময় দিতে হবে, তাই না? যাই হোক, আর এই যে রোজের যেমন ফোড়ন দেওয়া হয় সেই ফোড়নগুলো দিয়ে রোজের মশলাটা একটু কষিয়ে তারপরে ওই যেগুলো সেদ্ধ করেছে, আমি তো সব কিছু একটু সেদ্ধ করে নিই, সে ডিম হোক বা আলু সেটা কোনো ব্যাপার না, আমার সেদ্ধ করে একটু জলটা ফেলে দিলে ভালো হয় আর কি, যতটুকু সম্ভব হয় আর কি। আর নইলে যেমন হয় তেমনই দিয়ে তারপরে ভালো করে কষালাম। আর ওইদিকে টুকুর ওপরে সব কাজ হয়ে গেছে। আমি না আজকে খুব তাড়াহুড়ো, এমন তাড়াহুড়ো করছি যে আমার না আজকে রেকর্ডটা করাই হয়নি ভালো করে। আর সত্যি বলতে কি, আমি আজকে ভিডিওটা একদমই ছোট করে দেবো, জাস্ট রান্নার কোনো রকম, কারণ ছেলের পরীক্ষা এখন আর কোনো গপ্থা না। আর আগামীকাল থেকে পরীক্ষা, ওই লেভেলে পড়ে, এখনও 12দের সকালবেলা আছে, দুপুরবেলা করে ওদের পরীক্ষা হবে। আর পরীক্ষার মধ্যে এখন যেটুকুনি সম্ভব নামার সময় একটু ধরে পাতাও দিয়েছিলাম। যাই হোক, ভিডিওটি দেখতে থাকুন, আশা করি ভালোই লাগবে। আর এই যে সব খাবার দাবার সব এখানে রেডি করে রেখেছি, এবার ওর বাবার খাবারটা বাড়বো আর বাইরে রেখে দেবো। ছেলে পড়ছে, আবার একটু শুয়েও ছিল, আমি একটু পাশে বসেছিলাম, বসে থাকলে না ওর একটু এনার্জি হয়, ফাঁকি তো মারেই বলুন। আর এই যে মোটামুটিভাবে সারাদিন আমাদের এইভাবেই কেটে গেল, খুব ছোটোভাবে কেটেছে, কোনো কিছু নেই আজকে কিছু নেই, মানে কিছুই নেই, শুধু রান্না করেছি, খেয়েছি, ছেলের পাশে বসেছিলাম, এই হচ্ছে আজকে সারাদিনের কাজ আমার। আর তারপর ভাবলাম রুটিটা করে নিই, রুটি আর আলু ভাজা করবো। কারণ হচ্ছে গিয়ে কি, রুটিটা যদি না করি তাহলে হবে না, কারণ আবার ওকে নিয়ে বসতে হবে। আর কালকে পরীক্ষা তো, আজকে ঠিক ওই 8টা থেকে 8:30টার মধ্যে পড়ার পরে আমি আর আজকে পড়াতে বসাবো না, কারণ পরীক্ষার আগের দিনটা একটু কমই পড়ানো হয়, সারা বছর যা পড়েছে। আর একটু ঘুমানোর দরকার আছে, একটু ঘুমাবে। আর ভাবলাম যেন তাহলে একটু খুব তাড়াতাড়ি করে রুটিটা করে নিই, রুটিটা করে নিলে তাড়াহুড়ো করে খাবে কিছুক্ষণ পরে, বিকেলবেলা মানে সন্ধ্যায় আজকে আর কিছু খেতে দিইনি। আর পরীক্ষার আগের সময় আমি একটু ওর সাথে একটু নিয়ম করেই চলি, যতটুকু সম্ভব আর কি, বাইরে যেন না খায়, হালকা পাতলা যেন খায়, তারপরে একটুখানি আগে যেন খায়, একটু তাড়াতাড়ি যেন ঘুমায়, এই জিনিসগুলো করি। আর এগুলোর অভ্যাস হয়ে গেছে। আর এবার তো 11-এ পড়ে, আর তো কটা দিন বা কটা বছর, তারপর তো ছেলেকে আমার ছাড়তেই হবে, যে কটা দিন পারবো সে কটা দিন ধরে রাখবো, এই হচ্ছে বিষয়। তারপরে তো ছেলে বড় হয়ে যাবে, নিজেরটা দেখে নিতে পারবে। যাই হোক, আজ সারাদিন এই করে কাটলো। আর এখন রুটি আর ওই গ্যাসে আলু ভাজা বসিয়েছি, রুটি আর আলু ভাজাটা হয়ে গেলে আর খেতে দিয়ে দেবো। যাই হোক, আজকের ভিডিওটি আমি এখানটাই রাখবো। আর যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর দেখা হবে নতুন আর একটি ভিডিওতে। আর বলবেন কেমন লাগছে ভিডিও, আমি পারছি তো। আজকের রুটিগুলো না খুব নরম হয়েছে আর ফুলেছেও ভালো, একটু ছোটো করেই করেছিলাম, কারণ বড় রুটি করলে দুটো বেশি খেতে চায় না, ছোটো করলে আবার 3টে খায়, তাই বললাম ঠিক আছে চলো, একটু তাড়াতাড়ি খাবে যখন। যাই হোক, ভিডিওটি এখানটাই রাখবো, যদি কিছু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আজকের মতন এখানটাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। শুভরাত্রি, দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে।